মা, বাবা, ভাইয়া, মা, কই তোমরা? বাবা আশিক, কখন আসলি তুই? মাত্র আসলাম। মা, কেমন আছো তুমি? ভালো আছি বাবা, তুই ভালো আছিস তো? ভাইজান, আরে থাম, তুই আমগো না জানিয়ে চলে আসলি কেন? কি কোনো অকাম করে আইছস? দেখো, না জানি আবার কোন আকাম কইরা আসছে তোমার ভাই। আরে না না, তেমন কিছু না। আসমো করে আর আশা হয় নাই, তাই ভাবলাম যে হুট করে গিয়ে একটা সারপ্রাইজ দিই। আর তাছাড়া বিদেশ তো আমি অনেক বছর হইল, তোমাদের মুখটা না বারবার মনে পড়তেছিল, তাই ভাবলাম হুট করে চলে যায় সবার একটু সারপ্রাইজ দিয়ে দিব। তা আমাদের একটু আগে খবর দিতি, আমরা সবাই মিলে তোরে আনতে যাইতাম, একটু মজা হইতো, তাই না? না 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 না, তাহলে তো সারপ্রাইজ থাকলো না, তাই না? তা বাবা, কতদিনের ছুটি নিয়ে আসলি, কতদিন থাকবি? বাবা, আমি ভাবছি যে আমি আর যাবো না, আমি একবারে চলে আইছি। আর তাছাড়া আমি জানি তোমরা সবাই আমারে খুব মনে করো, আমারে ছাড়া থাকতে তোমার খুব কষ্ট হয়, আমার খুব কষ্ট হয় জানো। আমি না তোমার কথা সবসময় মনে করি, তাই ভাবলাম অনেক হয়েছে বিদেশ, প্রবাস জীবন শেষ, আমি এখন দেশে চলে আসছি, আমি আর যাইতেছি না। ভালোই করছিস বাবা, তুই ছাড়া আমাদের পরিবারের সবাই অনেক কষ্টে ছিল। তুই তো আমার বুকের ধন, তুই আমার কাছে ফিরে আইসুস, এর থেকে আমি আর কি খুশি হতে পারি বল? তুমি তো খুশি হইবাই, তুমি তো বোঝো না সংসারটা কিভাবে চলে। যখন তখন অর্ডার দিয়ে বসো আর বৈশা বৈশা সবকিছু পাইয়া দাও। এইবারটা পাইবা, পোলা বিদেশ থেকে আইছে না, এইবার বুঝবা কত ধানে কত চাল। এইবার হারে হারে টের পাইবা সংসারটা কিভাবে চলে। এই তুমি এসব কি কইতাছো? তুমি কি ভাবছো এই সংসার সমস্ত দায়িত্ব আমার আশিক একা নেবে না? আমার আশিক আইছে না, ভালোই করছে। এখন থেকে তুমি আর বড় খোকা মিলে এই সংসারটা সামাল দেবা। মা, আপনি এসব কি কথা বলতেছেন? আপনার বড় ছেলে সংসারের দায়িত্ব নেবে মানে? সে কত টাকাই বা ইনকাম করে? আর আশিক, বলা নেই কোয়া নেই তুমি হুট করে দেশে চলে আসছো। শোনো, আবেগ দেখায় যে তুমি দেশে চলে আসছো, আবেগ দিয়ে তো আর সংসারটা চলবে না, তাই না? বোমা, আমার পোলা এতদিন পর বিদেশ থেকে আইলো, আর তোমরা সংসার কিভাবে চালাবা, টাকা কোথা থেকে পাইবা, এই নিয়ে পড়ে আসো না? মা, ছেলে কি খারাপ কথা কইছে? হ্যাঁ, ওই যদি বিদেশ না করে তাহলে আমগো সংসারটা টানাটানি পড়ে যাবো। আরে তোমরা অযথাই চিন্তা করতেছো, সংসারের জন্য চিন্তা করার আমি আছি। আমি ভাবছি যে দেশে একটা ব্যবসা দিব, আমাদের সংসারে টানাপোড়া লাগবো না, কোনো চিন্তা করো না, আমি আছি। কি ব্যাপার মৌ, তোমার মুখটা তো শুকনা লাগতেছে কেন, কি হয়েছে? ঢং দেখলে না আর বাঁচি না। আমরা মরতেছি কিভাবে সংসারটা চলবে সেই চিন্তায় উনি আছে, ওনার বইয়ের মুখ শুকাই গেছে। ভাবি এইভাবে কথা বলতেছো কেন? আমি তো বললাম আমি আছি, আমি বিদেশ থেকে আইসা পড়ছি, তার মানে এইটা না যে আমি তোমাদের ঘরের উপরে বসে বসে খাবো। আমি তো কইলাম একটা ব্যবসা বাণিজ্য ধর্ম, চিন্তা করো না কোনো। কি কি ব্যবসা করবি তুই? হ্যাঁ, 2 দিন পর পুঁজিপাটি শেষ কইরা এই পরিবারটারে পথে নামানোর ব্যবস্থা করছিস তুই। আহা, তোরা সব কি শুরু করলি? আমার পোলাটা এতদিন পর বিদেশ থেকে আইলো, আর তোরা কি সব কথাবার্তা শুরু করলি? বোমা, ওরে নিয়ে ঘরে যাও। যা বাবা, তুই ঘরে যাও। আচ্ছা, আমি দেখতেছি তুমি কখন থেকে পাইচারি করতেছো। কি হয়েছে তুমি আমারে কইবা না? আরে কি হয়েছে? এই যে তোমার ছোট ভাই, ও যে বিদেশ থেকে আয়া পড়লো, এখন কি হইব? কেন কি হইব আবার? বুঝতেছো না? না কি হইব? তুমি তো একটা গাধা, বুঝবা কেমনে সংসারটা এখন কেমনে চলবো? তোমার তো 2 পয়সা কামানোর কোনো মুরদ নাই, সারাদিন তো খালি জুয়া খেলে টাকা উড়াও। তুমি সংসার খরচের কথা চিন্তা করতেছো? হ্যাঁ, সংসার খরচের কথা বাদ দাও, এটা যেমনি ইচ্ছে তেমনি চলন যাইব। আমি তো চিন্তা করতেছি অন্য কথা। তুমি আবার কি কথা চিন্তা করতেছো? ওই তো আমার কাছে মাসে মাসে টাকা বাড়াইতো, ওই যতগুলো টাকা বাড়িছে কমসে কম 20 লাখ টাকা তো হইব। এখন যদি এই টাকাগুলো চাইয়া বসে, টাকা আমি দিব কোত্থেকে? ও, এখন কি করবা? আচ্ছা তাহলে শোনো, আমার এত আশা ছিল,
তিনতলাটা কমপ্লিট করব, সেই আশাটা আর পূরণ হইল না। এতগুলো টাকা খরচ করে তারে বিদেশে পাঠাইলাম, ধার শোধ হইল না, এর মধ্যে সে আইসা পড়ছে। আবার আমার বলে দরদ উতলে পড়ছে, আবার নাকি ব্যবসা করব। ব্যবসা কি এত সহজ কথা? কইলাম আর হয়ে গেল। কি কইতাছো তুমি? ধারের টাকা শোধ হয় নাই কেন? পুলা তো গত বছরে 2 লাখ টাকা দিল ধারের টাকা শোধ করার জন্য, আর তুমি তো নিজেও কইলা সব দিনা পরিশোধ। পাঠাইছিল, ওই টাকা দিয়ে তো ঋণ শোধ করি নাই। কেন তোমার মনে নাই? ওই টাকা দিয়েই তো উত্তরপাড়ায় রফিক একটা খ্যাত কিনছিল। ভাবছিলাম এখন ঋণের টাকাটা শোধ করো, তার হইল কই? তার আগেই নবাবজাদা এসে হাজির। এইটা তুমি কি করলা? তুমি আশিকের টাকা দিয়ে রফিকটা জমি কিনা দিছো? কেন, ওর কি আর বড় ভাইয়ের উপরে কোনো দায়িত্ব নাই? তাই বলে তুমি অগোচরে পোলাটার কষ্টের টাকা দিয়া, এইটা তোমার ঠিক হয়নি। কোনটা ঠিক আর কোনটা বেঠিক এটা আমারে বুঝাইতে এই শোনা কইয়া দিলাম। যেই পোলা তার যৌবনের সমস্তটা সময় বিদেশে কাটাইয়া পরিবারের জন্য জীবনটা বিলাইয়া দিল, সেই পোলার লগে বেইমানি করতে তোমার একটু খারাপ লাগলো না? মুখ সামলায় কথা কইবা কইয়া দিলাম। আমি কোনো বেইমানি করি নাই, সব কিছু বাদ দিলাম, কিন্তু সংসারটা কেমনে চলবো সেটা কি একবার চিন্তা করছো? ও কি সংসারের কথা চিন্তা ভাবনা করে আসেনি? তাছাড়া আশিক কি সারা জীবনের রফিকের সংসার চালাই দিব? পোলারে কর্মঠ হতে কও, কাজকর্ম করতে কও, সারাদিন টোটো করে ঘুরে আর জুয়ার আসের যায় বসে। ওরে কর্মঠ বানাইলে তোমার তো চিন্তা থাকতো না। আর রইলাম আমরা দুজন, 2 পোলা এক একটু করে দিলে আমাকে চইলা যাইব। আমারে বুঝাইয়া লাভ নাই, আমারে না বুঝাইয়া তোমার ছোট পোলারে বুঝাও। তার মাথার থেকে ব্যবসার ভূত নামাইতে কও, তারে বিদেশ যাইতে কও। বাজারে গেলাম, কি শান্তি জানো মা, আমি যখন প্রবাসে ছিলাম তোমার হাতে এই যে ভর্তা টর্তা আছে না বিভিন্ন পদের, খুব মিস করতাম। খুব ভালো লাগতেছে, খেয়া তৃপ্তি পেতেছি। তা আশিক, তুই যে বিদেশ থেকে একবারে চলে আইলি, দেশে ব্যবসা বাণিজ্যের কথা এই দিন কইলি, আর কিছু ভাবছস? হ্যাঁ ভাইজান, ভাবতেছি আমাদের বাজারে একটা মুদি দোকান দিব। মুদি ব্যবসা ভালো, তুই যদি করতে পারস। বৌমা, আশিকে একটু ভর্তা দাও, ও আমার হাতে মাখানো ভর্তা খুবই পছন্দ করে। জি আম্মা, দাও দাও, স্যার একটু ভালো করে দাও। স্যার তো বিদেশ থেকে আসে নাই, মহাযুদ্ধ জয় করে আইছে। ভাবি, তোমার রসিকতার অভ্যাস কিন্তু এখনো যায় নাই। ভাবি কিন্তু অনেক মজা করে কথা বলে, বুঝছো? আব্বা, আমারে একটা কাজ করো, 1 লাখ খানেক টাকা দিও, বাজারে একটা দোকান দেখতে যাবো। টাকা? কিসের টাকা? তুই যে টাকা পাঠাইতি ওই যে তো সংসার খরচই চইলা দিত। আর তোরে বিদেশ পাঠানোর জন্য যে টাকা ঋণ করছিলাম ওইখানে এখনো 1 লাখ টাকা পাইব। তাইলে তুই আমার কাছে কিসের টাকা চাস? ঋণ বাকি আছে মানে? তোমার যে ঋণ ছিল গত বছর 1 লাখ টাকা, সেটা তো আমি পাঠিয়ে দিছি, তুমি ঋণ পরিশোধ করো নাই? আসলে উত্তরপাড়ায় একটা অল্প দামে জমি বিক্রি হইতেছিল, ভাবলাম ওই জমিটা কিনে রাখি। বাহ, আলহামদুলিল্লাহ। জানো, আমার একটা শখ ছিল, আমার তো একটা ভবিষ্যৎ আছে, তাই না? জমি জমা কিনবো। যাক, তুমি একটা কামের কাম করছো, একটা জমি কিনছো, এটা খুশি হয়েছে শুনে আমি। ওই জমিটা রফিকের নামে। ভাইয়ার নামে? ভালো হয়েছে তো, ভাইয়ের একটা ভবিষ্যতের দরকার আছে না? মৌ, ওই মৌ, কই গেলা? ঘুমাইবা না? দোস্ত, বিদেশে শান্তি নাই রে।
প্রবাস জীবন অনেক কষ্টের। সব থেকে বেশি কষ্ট হয় কি জানোস? চাইলে পরিবারের মুখ দেখা যায় না। তোর কথা তো অনেক মনে পড়তো আমার, কিন্তু কিছু করার থাকে না। গার ভিতরে 50 ডিগ্রি 55 ডিগ্রি তাপমাত্রা নিয়ে কাম করতাম, খুব কষ্ট হইত। এর থেকে বেশি কষ্ট হইল কি জানোস? যখন আপনজনের চেহারাগুলো ফাইসা উঠতো, দেখতে পারতাম না। তুই যখন বললি যে তুই বিদেশ যাবি, শুনে তোমার হাত পা ঠান্ডা হয়ে গেছে। দেশের মাটিতে ভালো আছিস তুই, বিদেশ যায়া পরে এই পরিস্থিতি বুঝতে পারবি যে আসলে কতটা কষ্টের। সব থেকে বেশি খারাপ এই জায়গায় লাগে। আমার তো গলা দিয়ে ভাতই নামে নাই 2-1 দিন, খালি কাঁদছি ঘরে বসে বসে, আর সবার কথা মনে করছি, কই আমার দেশ আর আমি কই এলাম। প্রবাস জীবন অনেক কষ্ট রে, অনেক কষ্ট। কি করবো বল, সংসারে হাল তো ধরতে হবে। পড়াশোনা শেষ করে আমি এখন শিক্ষিত বেকার, তাই ভাবলাম তোর মধ্যে হয়তো বিদেশ গিয়ে কিছু টাকা ইনকাম করে দেশে ফিরে না হয় তোর মধ্যে একটা ব্যবসা দিয়ে বসবো। ও ভালো কথা, তুই যে দোকানের কথা বলছিলি না, বাজারে একটা দোকান দেখে আসি বুঝছিস, ভালো একটা পজিশনে, তুই চাইলে ওটা দেখতে পারিস। কষ্ট কি? তাহলে চল এখনই দেখে আসি। ভাইজান, ভাইজান, ভাইজান। কি হয়েছে? সিলে কথা শুস কেন? না ওই বাজারে গেছিলাম, করিম চাচা আছে না, ওনার দোকান উনি ভাড়া দিব, দেখে আসলাম, আমার পছন্দ হয়েছে। দোকান নিবি তো নে, আমার কাছে আইসুস কেন? দোকান অ্যাডভান্স 2 লাখ টাকার, মোটামুটি মাল সামান ওটাতে 3 লাখ টাকা, 5 লাখ টাকা হইলেই হইব। আমার তাহলে কিছু টাকা দাও। কিসের টাকা চাইতেছিস তুই আমার কাছে? হ্যাঁ, কয় টাকা দিছিস তুই আমারে? কিসের টাকা মানে? আমি যে তোমার বিদেশ থাকা অবস্থায় টাকা পাঠাইছি, ওই টাকার কথা বলতেছি। তুই আমার কাছে কিসের টাকা পাস? হ্যাঁ ভাইজান কি বলতেছো? আমি যে তোমার বিদেশ থাকা অবস্থায় যে টাকা পাঠাইছি, তুমি কি ভুলে গেছো? আমি তো সবসময় এক্সট্রা টাকা পাঠাইতাম। এমনও সময় গেছে যে আমি তোমার প্রতি মাসে 2 লাখ টাকা এক্সট্রা পাঠাইছি, সেই টাকা চাইতেছি আমি। এই তুই আমার কয় টাকা দিছিস? হ্যাঁ, সংসারে কি খরচ নাই? আজকে এই খরচ, কালকে ওই খরচ, আজকে তোর বউ এটা আনতে কয়, কালকে তোর বউ আরেকটা জিনিস আনতে কয়। খরচ তো করো না, টাকা কোথায় যায় তুমি কেমনে বুঝবা? ভাইজান তুমি এগুলো কি কইতাছো? প্রতি মাসে বাড়ির পিছনে যে খরচ লাগতো, সেই খরচের বাদেও আমি তোমার টাকা পাঠাইছি, আমি সেই টাকা চাইতেছি। আমার কাছে কোনো টাকা নাই, আর তুই যেগুলো টাকা দিছিলি এগুলো তো সংসারের পিছনে আর তোর বইয়ের পিছনে চলে গেছে। ভাইজান টাকাগুলো নাই মানে? তুমি এগুলো কি কইতাছো? আমি তোমার হিসাব করলে কমপক্ষে 20 লক্ষ টাকা দিছি। আমার রক্ত মাংস করা ভাইজান টাকাগুলো, আমি মেলা কষ্ট করছি। তুমি কইছিলে আমার লগে টাকাগুলো জমাইবা। ভাইজান আমার লগে কাম করো না ভাইজান, তুমি আমার টাকাগুলো আমার দিয়ে দাও। তুমি আমার সাথে এত বড় বেমানি করতে পারো না ভাইজান। এই কথা কি তোমার কানে যায় না? তুমি কি বয়রা? কয় টাকা কামাইছো তুমি? তুমি যা টাকা কামাইছো সব তোমার শ্বশুর বাড়ি আর তোমার বই গিলছে। এখন যখন টাকার দরকার হইছে না, তখন আমগো নাম ফুটাইতে আইছো। খবরদার ভাবি, মুখ সামলাইয়া কথা কও। একেতে ছোট ভাইয়ের টাকা আত্মসাৎ করছো, তার উপর আবার বড় বড় কথা কইতাছো। একেতে চুরি, তার উপর সিনা জড়ি। ওই যে কথা আছে না, চোরের মায়ের বড় গলা। কি আমরা চোর? তুমি কারে চোর কইতাছো? কেন তুমি দাঁড়াই আছো কেন? চুপ করে কিছু কইতাছো না কেন? আশিক, তোর বউয়ের মুখ সামলে কথা কই দেখো, তাহলে কিন্তু যা কিছু হয়ে যাইবো। কি আর হইব ভাইজান, আমার লগে এমনটা হইব আমি বুঝি নাই। আমার বউ তো খারাপ কিছু কয় নাই, সত্যিটাই কইছে, কিন্তু আমি বুঝতে পারিনি আমি এমন ভাবে ঠকবো, প্রতারিত হম। তাও আবার আমার রক্তের মানুষ আমার লগে বেমানি করলো। আর আমার পরিবার, এই পরিবার করতে করতে বিদেশে গিয়ে আমি কত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলে আমি কামাই করছি। জানো ভাইজান, কষ্টরে কষ্ট মনে করি নাই, সবসময় চিন্তা করতাম তোমার কথা, কিন্তু দেখো তোমরা কেউ আমার কথা ভাবো নাই। আফসোস তো আমার একটাই, জাগো লেগে এত কিছু করলাম, তারা আমার লগে বেমানি করলো। এর চেয়ে খারাপ আর কি হইতে পারে কও? আশিক, আমি বেঈমান না। তুই আমারে যে টাকা পাঠাইছিলি, এই টাকা থেকে তুই আমার কাছ থেকে আরো 20,000 টাকা হিসাব করলে পাবি। কালকে সকালে ব্যাংক খুলুক, আমি তোর 20,000 টাকা উঠায় দিয়ে দেবো। 20,000 টাকা? 20 লাখ টাকার পরিবর্তে আমার ভাই 20,000 টাকার কথা বলতেছে। থাক ভাইজান,
ওই টাকা তোমার কাছে রেখে দাও, ওই টাকা আমার লাগবো না। আমি আমার সকল টাকার মায়া ছেড়ে দিছি, কোনো দাবি রাখি নাই, তোমার কাছেই থাক, আমার লাগবো না কিছু। হয়ে যা, খুশি হয়েছি আমি। কত বড় একটা ফেস লেগে গেল, এখন কি করবা কিছু ভাবছো? কিসের প্যাসের কথা বলতেছো তুমি? হ্যাঁ, ব্যস্ত আমি সব শেষ করে ফেলাইছি। হয় টাকা পাইবো না, এটা আমি ওরা প্রমাণটা দিয়ে দিছি। তুমি আবার নতুন করে কি প্যাসের কথা কইতেছো একটু বুঝে কত? আরে তুমি তো একটা আস্তা বলত, তোমার মাথায় কি গিলু আছে? গিলু থাকলে তো তুমি আমার আগেই বুঝতা। মানে কি কইতেছো তুমি? এখন যদি তোমার ভাই মেম্বার চেয়ারম্যানের কাছে আমগো নামে বিচার দে, তাহলে তো একটা ঝামেলা হয়ে যাব, পরে পুরো এলাকায় আমগো নামে বদনাম হয়ে যাব, একটা ঝামেলা বেজে যাব। তাহলে এখন কি করা যায় একটু কত? শোনো, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি কইতেছো তুমি? এত বড় একটা জঘন্য কাম করা কি ঠিক হইব? ঠিক বেঠিক চিন্তা করার সময় এখন না, পরেরটা পরে দেখা যাবে। আমি যেটা বলছি ওইটাই হইব। ভাইয়া ভাবির কথা ভাইবা এত লাভ নাই, তারা তোমার নিয়ে এত চিন্তা করে না, তাদের উপর রাগ কইরা না খেয়ে থাইকো না, চলো। আর যে কয়টা টাকা তোমার লোকসান হয়েছে, এই কয় টাকা তুমি আর কয়দিন কষ্ট করলেই পাইবা। আচ্ছা, তুমি কি অন্য কোনো দিকে একটু চেষ্টা কইরা দেখবা কিছু হয় কি না? তোমার একটা কথা কই, তুমি কিছু মনে করো না। যদিও কথাটা বলতে আমার বুকটা ফাইটা যেতেছে, তোমার যে আমি একটা নেকলেস বানাই দিছিলাম, ওইটার দাম তো প্রায় 5 লক্ষ টাকা হইব। তুমি একটা কাম করো, তুমি নেকলেসটা আমারে দাও, আমি এটা বেচে দেখি একটা দোকান দিতে পারি কিনা। আমার আস্তে আস্তে টাকা হইলে তোমার আমি কিনা দেবো না। তুমি কি রাগ করলা? আসলে আশিক, হয়েছে কি, আমি না তোমার বলতে চাইছিলাম কিন্তু বলতে পারি নাই। কেমন যে বলি, তুমি আমার যে নেকলেসটা দিছিলা, ওইটা না গত বছর মেলায় আমি হারাই ফেলছি, কিন্তু ভয়ে আমি তোমার কাছে কিছু বলতে পারি নাই। তুমি একটা কাম করতে পারো, তুমি তুমি হাতের বালা 2টা বিক্রি করে দাও। তুমি ছাড়া আমার আর কি আছে কো? না না, এই বালা বিক্রি করতে হইব না। যারা আমার রক্তের মানুষ, আমার পরিবার, তারা আমার লগে বেইমানি করছে। আমার পাশে তো তারা কেউই নাই, কিন্তু তুমি তুমি আমার পাশে আছো। আমার আর কিচ্ছু চাই না। জানো, আমি তোমার নিয়ে আজীবন থাকতে চাই। আমার আর কিচ্ছু লাগবো না। ধৈর্য ধরো, আল্লাহ একটা ব্যবস্থা করবো। মানুষ এত বড় বেঈমান হইতে পারে? ন্যূনতম মনুষ্যত্ব বোধ থাকলে তো মানুষ এই কাজ করতে পারে না। সবই আমার কপাল। আমার কপালে ছিল। তুই মেম্বারের কাছে নালিশ দিবি, সালিশ বসাবি, তোর বাইরের কাছে যে টাকা পয়সা তুই পাঠাইছস তার অ্যাকাউন্টে ওগুলোর কাগজপত্র তোর কাছে আছে না? ওই সবগুলো নিয়ে তুই আসবি, সালিশ বসাবি, দেখবি মেম্বার পিটে তোর বাইরের কাছ থেকে তোর টাকা বাই করে দিব, আর আমরা তো আসি। আরে বন্ধু, আমি এই কাজ করতে পারব না। ওরা অমানুষ হইতে পারে, আমি তো অমানুষ না। তুই কাগজ আমি বিচার দিতে খস। আমার পরিবার, আমার পরিবার যদি কোনো কষ্ট পায়, সে কষ্টটা না আমি পাবো। তাই বলে তুই রক্ত পানি করে টাকা এইভাবে ছেড়ে দিবি? নিজের ভবিষ্যৎ এইভাবে অন্ধকারে ঠেলে দিবি? কষ্টটা আমার ওই জায়গায় না। আমার কষ্ট কি জানোস? আমার ভাই যদি একবার বলতো যে আশিক
আমার টাকা লাগবো, আমি আর দ্বিতীয়বার ভাবতাম না। এই যাবত আমি যত টাকা কামাইছি আমি সব টাকা আমার ভাইয়েরা দিতাম। আমার আমার বাবা কি করছে জানোস? আমি বিদেশে এত কষ্ট করে টাকা পাঠাইছি, সেই টাকা দিয়ে ঋণ শোধ না কইরা আমার ভাইয়ের জন্য জমি কিনছে, আমারে জানায় নাই। ভাবছে যদি আমারে জানায় তাহলে যদি আমি জমির ভাগ চাই, আমি তো আমার পুরো নিজেরই বিলাইয়ে দিছি তাকে কাছে। কিন্তু এই মানুষগুলো আমার লাগে এমন বেমানি করতে পারলো। পরের মেয়ে আমার বউ স্বর্ণ নামায় দিছে আমারে, কইছে আবার শুরু করো। তুই পর মানুষে আমার কথা শুনতেছস বিনা স্বার্থে, কিন্তু আমার পরিবারের মানুষগুলা আমারে বুঝতো না। আসলে পর মানুষরাই আপন, আর আপন মানুষরা স্বার্থ চলে গেলে অনেক দূরে চলে যায়। দেখ বন্ধু, চিন্তা করিস না, তুই চাইলে আবার নিজের পায়ে দাঁড়াইতে পারবি। দেখা যাক কি হয়। কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই, সবাই তোমার আপন মানুষই, আমার পরিবার। থাক, মনটা খারাপ ছিল, তোর লাগে এসে শেয়ার করলাম। হালকা লাগতেছে, কথা বলতে আমি আর কারো বলতে পারি না। আরে ভাবি, তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিস, আমাকে কুপ্রস্তাব দিচ্ছিস তাই না? দাঁড়া, আজকে তোর ভাইকে সব বলতেছি আমি, দেখাচ্ছি মজা। কই গো, কই তুমি? এক্ষুনি আসো। কোথায় তুমি? আমি তুমি কি বলতেছো? এই বাড়িতে তুমি কি জন্য? দেখো না, তোমার ভাই আমার ডাইকা কইতেছে আমরা নাকি ওর জানার টাকা নেওয়ার নিছি। এখন নাকি ও আমাকে আরো টাকা দিবে। ও আমার দেহ চাইতেছে, আমাকে খুব প্রস্তাব দিতেছে। তুই চুপ করো। তোর কত বড় সাহস, তোর কত বড় সাহস, তুই আমার বই থেকে নজর দিছস, নজর দিছস তুই। আজকে তোর বাড়ি বেরাবো। ওই আমার কথা শুনো ভাই, আমার কথা শুনো ভাই, আমার কথা শুনো ভাই। কি করতেছিস তোরা? মা দেখছো তুমি এটা কি কুলাঙ্গার বলা জন্ম দিছো? হ্যাঁ, সে আমার বই থেকে কোন নজর দেয়। আম্মা বিশ্বাস করো, আমি ভাবির দিকে কোনো নজরে থাকাই নাই। আমি তো ভাবির মায়ের নজরে দেখি। আমি মায়ের নজরে ভাবির দেখি, আমি তার দিকে কোনো নজরে কেন থাকামো? কও ভাবি মিথ্যা কথা বলতেছে। ভাবি তুমি কেন মিথ্যা কথা বলতেছো কও তো? ও আমার গায়ে হাত দিছে, আমার কাছে টেনে নিছে। আম্মা আমি জানো ওর সাথে থাকতে চাই না। ওরা দেখলে আমার কেন জানি ঘিন্না লাগে। ওরা আমার সামনে থেকে যাইতে কও, ওরা আমার সামনে থেকে যাইতে কও, নাহলে কিন্তু আমি যে কোনো সময় মারি ফেলাতে পারি। কয়ে দিলাম, ওর মতো নিকৃষ্ট ভাই আমার দরকার নাই। আব্বা তুমি কালকের মধ্যে এই সয় সম্পত্তি সবকিছু ভাগ করে দিবা। ওর মতো ভাইয়ের লোক আমি থাকতে চাই না। আর তোমরা যদি দুইজনে এই কাজটা না করো, তাহলে আমি সমাজে সবাই রাখুম, তাকে আর বিচার করে ছাড়বো। কিন্তু কয়ে দিলাম। ছি 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 ছি, এরকম একটা জঘন্য কাজ করতে তো লজ্জা করলো না? তোকে তো আমার ছেলে হিসেবে পরিচয় দিতেই লজ্জা করতেছে। বিশ্বাস করো মো, ভাবি যা বলতেছে মিথ্যা কথা বলতেছে। আমি এমন কিছু করি নাই। আমি জানি তুমি এমন কিছু করো নাই। ওই মহিলা জামাই মিল্লা তোমারে ফাঁসাইতেছে। তোমার মতো ভালো মানুষ হয় না। আমি তোমারে চিনি, খুব কাছ থেকে চিনি। ওরাই যে তোমার নিয়ে মিথ্যা কথা কইতাছে না, ওগো উপর আল্লাহর গজব পড়বো। দেখো তুমি কোনো চিন্তা করো না। আমি তোমারে বিশ্বাস করি, অনেক বিশ্বাস করি। যাক, অবশেষে বিপদটা কাটে গেছে।
যা অভিনয় করছো না পুরো ভাড়ায় দিছো। আমার মাথায় তো বুদ্ধি গিলবিল গিলবিল করে, এই জন্য আমি ফাটাইয়া দিছি। আর শোনো, মেম্বার চেয়ারম্যানের কাছে এখন আর কোনো বিচার টিচার দিতে পারবো না তোমার ভাই, কারণ ও যদি বিচার দিতে যায় তাহলে আমি এই সব কথা না পুরো গ্রামে রটাইয়া দেব। তোমার মাথায় যে এত বুদ্ধি, পুরা ক্রিমিনালি বুদ্ধি দিয়ে ভর্তি তোমার মাথা। কি জানে বলে, শোনো, তুমি তাড়াতাড়ি জমি জমাগুলা ভাগযোগ করে বুঝা নিবা। আরেকটা কথা কিন্তু তুমি স্পষ্ট মনে রাখবা, একদম বলবা না, এই বাড়িটা কিন্তু কোনোভাবে ছাড়া যাব না। তুমি তোমার ভাইয়ের পুরান বাড়িটা দিয়ে দিবা। আপনার লগে আমি কথা বলবো, আপনার তো আমার পক্ষে আছে। হ্যালো, চাচা, তোমার বড় পোলা রফিককে দিবে এই বাড়ি, আর ছোট পোলা আশিককে দিবে পুরাতন বাড়ি, এটাই তো? হ, আর ওই বাড়ির আশেপাশে যে জায়গাগুলো আছে এইগুলা আশিক পাইব, আর যে ক্ষেতগুলো আছে ওইটা হইল কি আমার এই বড় পোলা। চাচা, তোমার এক পোলারে দিলা ধানের জমি, আর আরেক পোলারে দিলা কি এর ছায়া পড়া পতিত জমি, এটা কি হিসাব হইল? আরে মিয়া, আমার ছোট পোলা হইলো নবাব দাদা, হ্যাঁ কোনোদিন চাষবাস করছে? হ্যাঁ, ওই ক্ষেত নিয়ে কি করবো? তার সাথে আমার এই বড় পোলা এই ক্ষেতগুলা পাইলে চাষবাস করে খাইতে পারবো। বাবা আশিক, তোমার এই ফয়সালে কোনো আপত্তি নাই তো? আমার আপত্তি আছে মেম্বার সাহেব। কি আপত্তি মা? এই বাড়ির প্রতিটা ইট আমার স্বামীর টাকায় কেনা, আমার স্বামীর ঘাম ঝরানো টাকা, রক্ত পানি কইরা ওই টাকা ইনকাম করছে। এখন আমার স্বামীরা দিতেছে ওই পুরনো বাড়ি, এটা কেমন হিসাব হইলো? চাচা, আমার জানা মতে এই বাড়ি ঘর করছো তুমি আশিক বিদেশ যাওয়ার পর, তাহলে ওই হিসেবে তো এই বাড়ি আশিকেরই হয়। মেম্বার সাহেব, এই বাড়ি আমার লাগবো না। আমার আমার বউ মিথ্যা কথা বলতেছে। এই বাড়ি আমার বড় ভাই নিজের টাকা দিয়ে বানাইছে। অযথাই দরকার কি সম্পত্তি লোভ করার? কত আমার আমার কিছু লাগবো না। আব্বা যেমনি ভাগ করতেছে অমনি থাকুক, আমি রাজি। বাবা আশিক, তোমার যখন কোনো আপত্তি নাই, সে জায়গায় আমার কোনো কথা নাই। যাক, ওই সিদ্ধান্তই রইল, আমরা সামনে রেজিস্ট্রি করব। আর ভালো কথা, রফিক যে কোথা থেকে কি কামায় আর কোনো টাকা পয়সা কোন জায়গায় পায়, এটা আমি সবই জানি। ঠিক আছে, তাহলে বাবা তোমার জন্য অনেক দোয়া করি, তুমি অনেক বড় হও। আর তোমাদের পারিবারিক ব্যাপারে আমি বেশি মাথা কামাতে নাই চাইতেছি। ঠিক আছে আব্বা, অরে জিগাও, ওই কবে এই বাড়ি থেকে বেরিয়ে যাবো? আমি এক্ষুনি চলে যেতেছি। আব্বা, ওরে কয়ে দাও আমি এতটাও পাশান না। ওই যদি এই বাড়িতে থাকতে চাই থাকতে পারবো, কিন্তু মাসে 2000 টাকা করে ভাড়া দেওয়া লাগবো। আমরা অতটাও পাশান না। ভাইজান, তুমি অনেক মহান, একদম প্রমাণ করে দিলা। আমার এই বাড়িতে থাকার দরকার নাই, নিজের বাড়িতে ভাড়া দিয়ে থাকবো, কষ্টটা আরো বেশি লাগতো। দরকার নাই, আমার ওই করে ঘরে ভালো। চলো। কেমনে পারলো ওরা এই কাম করতে? সারাটা জীবন বিদেশের মাটিতে খাটছো, খাইটা এগো দেখভাল করছো, আর এখন কিনা তারা তোমার সাথে এরকম একটা কাজ করলো? ওরা পারলো কেমনে? হ্যাঁ, এই কাম করার পরে তোমার আবার সহানুভূতি দেখাইতে আসে? 2000 টাকা দিলে হারা বাড়িতে থাকতে দিব? এসবের দরকারই নাই। রাগ করো না, হয়তো আমার কপালে আছিল, তাই হয়েছে। আমি কখনো ভাবি নাই যে আমার পরিবার আসতে বেমানি করবো, আমার এমনি সুইরা ফলায় দিব। জানো, আমি যখন দেশে ছিলাম, আব্বা ভাই এরা আমার কত ভালোবাসতো, কত যত্ন করতো।
আমি যখন বিদেশ যাই এয়ারপোর্টে বসে আমার জড়ায় ধরে আমার আব্বা কাঁদছিল, জানো, আমার ভাই কাঁদছিল। সেই মানুষগুলো না হঠাৎ করে পরিবর্তন হয়ে যাবে আমি বুঝতেই পারি নাই। আজকে দেখো আমার রক্ত আমার সাথে বেমানি করলো। আমার পরিবারটা কতটা নিষ্ঠুর। যদি অহনো টাকা দিতা তাহলে অহনো বেইমানি করতো না, একদম শেষে যাইয়া তোমার নিঃস্ব কইরা ছাইড়া দিত। এই মানুষগুলো এমনই। আর তুমি তাদের জন্য কষ্ট পাইতেছো কেন? কষ্ট পাইতেছো? আমি তোমার সাথে আছি, আমি আছি। তোমার কি আর অন্য কারোর প্রয়োজন আছে কম? আমি তোমার সাথে থাকবো, সারা জীবন তোমার সাথে থাকবো। আমি তোমার কোনো কষ্ট দিব না। আমি জানি তুমি আমার পাশে থাকবে। আমি আল্লাহর উপর ভরসা রাখতেছি, তাছাড়া আমার কিছুই করার নেই। সবকিছু একটা সময় ঠিক হয়ে যাবে। আমি এটুকুই চাই সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাইব, সব ঠিক হয়ে যাইব। তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। এখানে 10,000 টাকা আছে। তোমার কিন্তু আমি তাড়াতাড়ি কোনো টাকা পয়সা দিতে পারবো না। হ্যাঁ, সম্পত্তি টাকা পয়সা যা কিছু ছিল সব হ্যার ভাই আর বাপি নিয়ে আনিছে। টাকা পয়সা সব খরচ করে ফেলাইছে। আর হ্যাঁ, যে কবে বিদেশে যাবে তারও কোনো ঠিক নাই। তোমার যে নেকলেসটা দিছিলাম না, ওই দিন হুট করে নেকলেসের কথা কয়ে বইছে। আমার তো ভয়ে পুরা গলাটা শুকায় গেছে। অনেক কষ্ট করে ব্যাপারটা ম্যানেজ করছি। যতদিন পর্যন্ত না ও বিদেশে যাইতেছে ততদিন পর্যন্ত আমাকে খুব সাবধানে থাকতে হইব। আমি তোমার কোনো টাকা পয়সা দিতে পারবো না। তুমি এখন যাও, যখন দরকার পড়বো আমি তোমার ফোন দেব। তাড়াতাড়ি যাও। কেমনে পারলা আমার সাথে বেমানি করতে? তুমি কেমনে পারলা? তোমার কি একটাবারের জন্য খারাপ লাগে নাই? সেই মানুষটার পাশে তার পরিবার নাই, সেই মানুষটার পাশে দুনিয়ার কেউ নাই, সেই মানুষটারে ঠকাইতে? আমি তোমারে ভালোবাসছি, আমি তোমারে বিশ্বাস করছি, এটাই কি আমার অন্যায়? আমি কি ভাবছিলাম জানো? আমার পরিবারের মানুষ আমার লগে বেমানি করছে। আমার না দুনিয়াতে আপন বলতে কেউই নাই, শুধু একটা মানুষ আছে যারা আমি প্রচন্ড পরিমাণে ভালোবাসি, যে আমার ভালোবাসে, যারা বিশ্বাস করে আমি বাকিটা জীবন কাটাই দিতে চাই। শেষমেশ আমার সেই একজন মানুষ আমার লগে বেমানি করলো। তুমি আমার এত বড় ধোঁকা দিতে পারলা? আমি কি করব? আমি কি করব? বিয়ের 2টা মাস পর তুমি আমার দেশে রাইখা বিদেশে চলে গেছো টাকা ইনকাম করার জন্য, ভাইয়ের সুখের জন্য, বাবার সুখের জন্য, সবার ভবিষ্যতের জন্য। আমার কথা একটাবারও চিন্তা করো নাই, একটাবারও না। একটা মায়ের মানুষের শুধু টাকা পয়সা হইলে হয়ে যায় না, একটা শখ থাকে, একটা আহ্লাদ থাকে। আমারও তো ইচ্ছা করে আমি আমার হাজবেন্ডের সাথে ঘুরতে যাই, সুন্দর সুন্দর মুহূর্ত কাটাই। কিন্তু আমার কোন ইচ্ছাটা পূরণ হয়েছে? কোনো ইচ্ছা আমার পূরণ হয় নাই। আমার কি ইচ্ছা করে না? আমার ইচ্ছা করে না স্বামীর আদর পাইতে, সোহাগ পাইতে? আমার ইচ্ছা করে। তুমি কি কইতেছো এগুলা? আমি তো তোমাদের জন্য বিদেশ গেছি, 45 ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাম করছি, নিজের কথা একটা বারের জন্য চিন্তা করিনি। আমি সবসময় ভাবছি আমার পরিবারটা ভালো থাকুক, সুখে থাকুক। আমি তো আমার কথা ভাবি নাই। আর সেই তোমরা আমার লগে এমনটা করতে পারলা? শুধু টাকা পয়সা দিয়ে সুখ পাওয়া যায় না। তোমরা প্রবাসীরা কি করো? বিদেশে যাও, বিদেশে যাইয়া বছরের পর বছর কাটাও, কিন্তু নিজের বউয়ের কথা চিন্তা করো না। মনে করো যে টাকা পয়সা দিয়ে সব শখ আহ্লাদ পূরণ করে দিলে সব দায়িত্ব শেষ, সবকিছু শেষ। কিন্তু কখনো এইটা চিন্তা করো না যে আমাদের একটা আলাদা শখ আহ্লাদ থাকে, আমাদের একটা চাহিদা থাকে, আমাদের ইচ্ছা করে আমাদের স্বামীকে নিয়ে ঘুমাই, তাদের সাথে সুন্দর সুন্দর মুহূর্ত কাটাই, কিন্তু আমাদের সেই ইচ্ছাটা পূরণ হয় না, অপূর্ণ থাইকা যায়। টাকা পয়সা দিয়ে পৃথিবীর সবকিছু জোগাড় করতে পারবা, কিন্তু এই সুখটা তুমি জোগাড় করে দিতে পারবা? তার মানে তুমি বলতে চাইতেছো তুমি আমার ভালোবাসার অভাবে পরকীয়ার সাথে লিপ্ত হইছো? তোমার এই পরকীয়ার জন্য আমি দায়ী? হ্যাঁ, আমার সবকিছুর জন্য আমি আপনারে দায়ী করতেছি। আপনি যদি দিনের পর দিন যে পয়ডা না থাকতেন তাহলে আমি কোনোদিন এরকম পথে পাও বাড়াইতাম না। ও আচ্ছা, আমার এই সাইরা থাকতে তোমার খুব কষ্ট হয়েছে তাই না? আমার কষ্ট হয় না? তোমার যখন বাপ মারে দেখতে মন চাইছে বাপ মারে দেখতে পারছো, কিন্তু আমি পারি নাই।
তোমাদের যখন মন চাইছে ঘুরতে যেতে ঘুরতে গেছো, কিন্তু আমি পারি নাই। খালি তোমার কথা চিন্তা ভাবনা কইরা তোমাকে যখন যা মনে চাইছে তখন তোমরা তাই পারছো, খালি আমি পারি নাই। তোমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে গেছো, ডাক্তার দেখাইছো, সুস্থ হইছো, আমি পারি নাই। তার একটাই কারণ, আমি তোমার কথা চিন্তা করছিলাম। আমি ডাক্তারের কাছেও যাই নাই, নিজের শরীরের কথা একটাবার চিন্তা করি নাই। 3 রাত খালি কষ্ট করে গেছি তোমাকে লাইগা। আর বলতেছো আমার সাথে থাকতে তোমাকে কষ্ট হইছে? বাহ, বেঈমান! তোমরা প্রতিটা মানুষ বেঈমান। তোমরা কেউ প্রবাসীকে কষ্ট বোঝো না। আমার অনুপস্থিতিতে তুমি অন্য কারো লোকে মিশতে পারছো, আমারও তো উচিত ছিল। আমি তো দূরে ছিলাম। কই, আমি তোমার জীবনের কথা চিন্তা করি নাই, ভালোবাসার কথা চিন্তা করি নাই, সবসময় ভাবছি তোমার কথা। তাহলে কেন তুমি এটা করলা? আমারে নিয়ে থাকতে যদি আপনার এত সমস্যা হয়, আমার সাথে থাকার দরকার নাই। আমি আপনারে ডিভোর্স দিব, সময় মতো ডিভোর্স লেটারটা পাওয়া যাবেন। হায় রে পুরুষ জাতি, যার জন্য যাই করস রেজাল্ট শূন্য। দিন শেষে কেউ তোর আপন না, কেউ তোর আপন না। তুই নিজেকে এভাবে শেষ করলে আমি কি নিয়ে বাঁচবো? আমি কি করবো মা? আমার তো সব কিছু শেষ হয়ে গেল। আমি কাগজ লেগে বেঁচে থাকবো? যে বাপ ভাই কাগজ লেগে বিদেশে মাটিতে আমি এত কষ্ট করছি, মাথার ঘাম পায়ে ফেলায় টাকা জোগাড় করছি সবারে ভালো রাখার জন্য, আমার সেই বাপ আর ভাই আমার লগে বেইমানি করলো। এত কষ্টের পরিশ্রমের টাকা আমার সবকিছু নিয়ে গেল। আমার রক্ত আমার লগে বেইমানি করলো। মা, আমি বাইসে থেকে কি করবো? ভাবছিলাম একটা মানুষ আমারে খুব ভালোবাসে, আমারে খুব বিশ্বাস করে। আমার সেই বিশ্বস্ত মানুষটা না মা, আমারে দিন শেষে ঠকাইলো। বউ অন্য একটা পোলার লগে পরকীয়া লিপ্ত ছিল মা, জানো? আমি যে টাকা পয়সা পাঠাইতাম, স্বর্ণ গহনা পাঠাইতাম, সব কিছু পোলারে দিত। বউ পোলার লগে ভাইগে গেছে মা। আমি কি নিয়ে বাঁচবো? আমাদের আমার তো বাঁচার মতো কিছু নাই মা। আমি কি নিয়ে বাঁচবো? কি বলছিস বাবা? বাবা, আমি ঠিকই বলতেছি। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি মা। আমার আর বাঁচতে মন চায় না। আমি কি নিয়ে থাকবো কও? আমি একেবারে একা হয়ে গেছি মা। শোন বাবা, উপরওয়ালা যা করেন ভালোর জন্যই করেন। এক এক করে তোর জীবনের সমস্ত বেঈমানগুলোকে তোর সাথে পরিচয় করিয়ে দিয়েছে। এখন আর তোর হারানোর কোনো ভয় নেই রে বাবা। তুই এবার রুখে দাঁড়া, নিজেকে গুছা। হে পরিবারে সংসার, এখন আর কোনো কিছুই তোর নেই। তুই ভেঙে পড়িস না বাবা। তুই আবার বিদেশ যাবি, আর ওদের বিচার আল্লাহ করব। আমি তো তোর পাশে আছি রে বাবা। তোর সফলতাই হবে বেঈমানের প্রতিশোধ। বাবারে, আমার দোয়া সবসময় তোর পাশে আছে। তুই আমার কথা চিন্তা করিস না বাবা। তুই বিদেশ চলে যা বাবা, তুই বিদেশ চলে যা মা। তোর যে কি বলে ধন্যবাদ তুমি সেই ভাষা আমার জানা নাই।
জানো জাগো লেগে এত কষ্ট করছি, তারা আমার লগে বেমানি করলো, কিন্তু তুই পরিচয় দিলি যে তুই সত্যিকার আমার বন্ধু। তোরে ধন্যবাদ দিয়ে আমি ছোট করতে চাই না রে। আরে বাদ দে, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি, একসাথে খেলাধুলা করছি, এখন তোর বিপদে যদি আমি পাশে না দাঁড়াইতে পারি তাহলে কেন বলবো? আচ্ছা যাই হোক, তুই টিকিট আজকে কাটবি? আমি আজকে টিকিট কাটবো। এই বেঈমানদের পাশে আমার থাকতে চাই না, আমার দম বন্ধ হয়ে যেতেছে জানোস। এক সপ্তাহের মধ্যে যাতে ফ্লাইট হয়ে যায় সেই ব্যবস্থা করে আসবো। চল তাহলে আজকে কেটে ফেলি, চল। মা, মা, ও মা, কি ব্যাপার এরকম সারের মতো ম্যাঁ ম্যাঁ করে চিল্লাচ্ছ কেন? কামলা দিতে কি আবার বিদেশ যাচ্ছ নাকি? আমি প্রবাসী, বিদেশ হইতেছে আমার আসল ঠিকানা। দেশে তো আসলাম, আপনজন দেখলাম, আমি আমার আপন ঠিকানায় চলে যেতেছি ভাবি। তো যাও, এই বাড়িতে কি জমির ভাগ চাইতে আইছো নাকি আবার? ভাগ যদি চাওয়ারই হইতো ওই বিচারের মধ্যেই ভাগ চাইতাম। তোমাদের এই সম্পত্তির প্রতি আমার কোনো লোভ নাই, আমার সম্পত্তি দরকারও নাই। জীবন থেকে যা হারানোর তা তো হারাইয়া ফেলছি, তাই তোমাদের বাড়িতে আসছি একটা কারণে, এই বাড়িতে একটা মূল্যবান সম্পত্তি আছে আমার, আমার মা। আমি আমার মার লগে দেখা করতে আইছি, বিদায় নিতে আইছি। মাগো, আমি চলে যেতেছি, আমার জন্য তুমি দোয়া করো। বাবা আশিক, তোর বাবার কাছ থেকে বিদায় নিবি না? বাবার কাছ থেকে বিদায় নেব না মা, বাবার কাছ থেকে তো বিদায় নিয়ে নিছি। যেদিন বাড়ি ছেড়ে চলে গেছিলাম সেদিন তো বাবা আমার বিদায় দিয়ে দিছে, আর বিদায় নেব না। বাবারে, তুই ওদের প্রতি কোনো রাগ অভিমান রাখিস না। না মা, কারোর প্রতি আমার কোনো ক্ষোভ অভিমান রাগ কিছুই নাই। মানুষ রাগ করে আপনজনের উপর, আমার তো আপন বলতে তুমি ছাড়া কেউ নাই। আসি মা। তুমি নিজের দিকে খেয়াল রাখো মা, কোনো কিছুতে কষ্ট করো না। তোমার যদি কিছু লাগে সুমনরে জানাও, আমি পাঠাই দিব না। এই ঢঙের কীর্তন কতক্ষণ চলবে বলো তো? ভালো লাগে না এত নাটক বাদ দিয়ে যা তো। গ্রামের অনেকের কাছেই ধার চাইছি, জুয়া খেইলা টাকা পয়সা জায়গা তুমি সব শেষ করছস। এখন এমন একটা রোগ বাঁধাইলি, টাকা ঢালতে ঢালতে শেষ, তারপরে রোগ ভালো হয় না। ছোটবেলাতেও কোনো টাকা পয়সা দেয় না, বেচার মতো কোনো জায়গা জমিও নাই। মানুষের কাছে টাকা চাইতে গেলে মানুষ কয়
টাকা পয়সা কেমনে শোধ দেব? এখন কি করো? ব্যথার মতো তো কোনো জমি জিরা তো নাই, তার উপরে ঋণের বোঝা। আর আরে কও থাইমা গেলে কেন? লুট করার মতো আশিক তো নাই। সব অভিশাপ, সব অভিশাপ। আমার পোলারে তোমরা তো কম কষ্ট দাও নাই। কষ্ট দিতে দিতে তার বুকটা তোমরা ঝাঁঝরা কইরা দিছো। শেষ সময় সব হারাইয়া তার এই ভাগের বাড়িতে আইসা পড়ছো। এইটাই অভিশাপ। আমার কোনো ক্ষমা নাই। আমি আমার কলিজার টুকরা ছোট ভাইয়ের লগে যে অন্যায় করছি, এর শাস্তি আমি পাইতেছি। তবে আমি আল্লাহর কাছে একটা কথা কইতে চাই, মরার আগে হলো যেন আমার ভাইটার লগে একটা দেখা হয়। আমি ওর কাছ থেকে আল্লাহ আমার। বাবা, ওনার অপারেশন করতে কত লাখ টাকা লাগবে? 3 লাখ টাকা তো লাগবেই। 3 লাখ টাকা খরচ করতে পারলে মনে হয় রোগটা ভালো হয়ে যাবে। এত টাকা কোত্থেকে জোগাড় করবো আমরা? বাবা তুই? আমার ভাইয়ের বিপদে আমি আসবো না? এখানে অনেক টাকা আছে, তোমরা চিকিৎসা শুরু করো, যদি দরকার পড়ে টাকা আমি আরো দিব। ভাই, আমি তোর প্রতি এত অবিচার করার পরেও তুই আমার চিকিৎসা লেগে টেকা দিতেছ। তুই মানুষ না ভাই, তুই ফেরেশতা। আমার আজকে গরম মুখটা বেড়ে যেতেছে ভাই। ভাই তুই আমার আমি না বুঝে অনেক ভুল করে ফেলেছি ভাই। আমি না বুঝে তোর লোক অনেক কিছু করছি, তুই আমার মাফ করে দিস ভাই, মাফ করে দিস তুই আমারে। ভাই আশিক, আমি তোমার লগে অনেক অন্যায় করছি, তোমার নামে মিথ্যা অপবাদ দিছি, তুমি আমার মাফ করে দিও ভাই। আহা ভাবি, বাদ দাও, সবকিছু আমি ভুলে গেছি। তুমি আমারে ক্ষমা না করলে আল্লাহ আমারে কোনোদিন ক্ষমা করবো না। ভাবি হয়েছে তো, বললাম তো আমি তোমার ক্ষমা করে দিছি। বাবা আশিক, থাক বাবা, তোমার প্রতি আমার কোনো রাগ নাই, আমি সবকিছুই ভুলে গেছি। শোনো, এত কথা না বাড়ায়া ভাইয়ের চিকিৎসার ব্যবস্থা করো, যাও। বাবা, আমার আমার পরিবারটা আবার হাসি খুশিতে ভরে উঠলো। আমার মনে হয় সুখ ফিরে আইছে। মা চলো। মা চলো মানে? মা কই যাবো? তুই এই বাড়ি ছেড়ে কই যাবি? কিরে বাবা, তুই কই যাবি? এটা তো তোরই বাড়ি, আমরা সবাই মিলে এখন সুখ শান্তিতে থাকবো। বাবা, আমি এখানে থাকতে আসি নাই, আর আমি মাকে নিয়ে দুবাই চলে যাচ্ছি। আজকের পর থেকে মা আমার সাথে বিদেশেই থাকবে, এই বাড়িতে তা থাকতে হবে না। কি ভাবছো আমি চলে আসছি আবার সুন্দরভাবে সংসারটা জোড়া লাগাবো? তোমাদের এই সংসার জোড়া লাগানোর বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। মা আমাকে খবর পাঠিয়েছে যে আমার ভাইয়ের অবস্থা খুব খারাপ। যেহেতু আমার নিষ্ঠুর পরিবার, আমার তো একটা দায়িত্ব আছে, তাই না? আমি শুধু আমার দায়িত্বটা পালন করে গেলাম। আর তোমাদের সম্পত্তি, এই বাড়ি, কোনো কিছুর প্রতি আমার লোভ নাই। দুবাইতে আমার একদিনই ইনকাম দিয়ে তোমাদের এরকম একটা জায়গা কেনা যায়? আমার মা অনেক কষ্ট করছে, আমি তার আর কষ্ট পেতে দিব না, তাই আমি তাকে আমার সাথে নিয়ে যাচ্ছি। ভালো থাকো তোমরা। তবে হ্যাঁ, কোনো চিন্তা করো না, যখনই তোমরা বিপদে পড়বা আমি নিষ্ঠুর পরিবারের পাশে থাকবো, সব সময় থাকবো। আশিক,
মা চল। আশিক তুমি আমারে মাফ করে দাও আশিক, আমি তোমার সাথে অন্যায় করছি আশিক, আমারে তুমি মাফ করে দাও, আমারে মাফ করে দাও। আচ্ছা কি হয়েছে তোমার, খুলে বলো তো আমারে। আমারে তুমি মাফ করো, আমি আমার অন্যায় স্বীকার করতেছি। আমি তোমার সাথে বেইমানি করছি, আমি তোমারে ঠকাইছি, তোমারে ঠকাইয়া আমি ওই ছেলের হাত ধরে চলে গেছি, কিন্তু আমি আমার বেইমানির শাস্তি পাইছি। বিশ্বাস করো, ওই ছেলে এখন আমার সাথে বেইমানি করছে, আমারে সাইডে চলে গেছে। আমারে তুমি মারো কাটো যা খুশি তাই করো, কিন্তু আমারে তুমি ক্ষমা কইরা দাও আশিক, আমারে ক্ষমা কইরা দাও।